قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين آمنت بالله صدق الله مولانا العظيم মধুপুর টাঙ্গাইল হাটখোলা জামিয়া কাশিফুল উলুম এর 1446-47 হিজরি শিক্ষাবর্ষের তালিবে ইলম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তার ফজল ও করমে ইহসানে আমাদেরকে ইলমে দ্বীন হাসিলের জন্য, কোরআন হাদিস পড়ার জন্য এই জামিয়ায় আসার তৌফিক দিছে, ভর্তি হওয়ার তৌফিক দিছে, কিতাবাদি নিয়ে বসার তৌফিক দিছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান, দয়া, ফজল। যদি আল্লাহ তাআলা দয়া না করতেন, তৌফিক না দিতেন, তাহলে তোমার আমার পক্ষে আল্লাহর কোরআন নিয়ে বসাটা সম্ভব হতো না, হাদিসের কিতাব নিয়ে বসা সম্ভব হতো না, মাদ্রাসার গেটে প্রবেশ করাও হয়তো সম্ভব ছিল না। যতটুকু হয়েছে সব আল্লাহ পাকের ফজল, করম, ইহসান। আল্লাহ তাআলার ইহসানের শুকরিয়া দিল থেকে আদায় করা উচিত। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাই প্রত্যেকটা তালিব ইলম ভাইকে দিল থেকে খুশি হওয়া উচিত যে আল্লাহ পাক আমাকে ইহসান করেছেন, দয়া করেছেন। এখানে আসতে পেরে আমরা খুশি, আলহামদুলিল্লাহ বলিয়ে। সৈয়দনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মনসুব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মনসুব রাদিনা বিকিসমাতিল জব্বার ফিনা। জব্বার মালিক তিনি দুনিয়ার মানুষকে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম উমুমিয়ত হিসাবে বলছে, এক একজনকে এক এক কাজে লাগাইছে। কেউ ড্রাইভার, কেউ চায়ের দোকানদার, কেউ কাপড়ের দোকানদার, কেউ অফিস আদালতে চলতেছে, কেউ ওজির, কেউ মিনিস্টার, কেউ ফুলা, কেউ ফুলা। আমাকে তোমাকে আল্লাহ পাক এক কাজে লাগাইছে। কিতাব নাড়ানাড়ি করো, কোরআন খোলো, পড়ো। এই কাজে আল্লাহ পাক আমাদেরকে এই তাকসিমে ফেলছে। রাদিনা, আমি রাজি আছি। এই তাকসিম আমাকে আল্লাহ পাক যেই ভাগটা দিয়েছেন, এই ভাগে আমি রাজি। চাই আমার কাছে ধন ও দৌলত, টাকা পয়সা থাকুক অথবা না থাকুক, আল্লাহ পাক আমাকে যেটা দিয়েছেন এটার উপর আমি রাজি আছি। লানা ইলমু ওয়ালিল জুহাল মালু। আল্লাহ পাক আমাকে যেটা দিয়েছেন এর উপরে আমি রাজি আছি। हमें पैसा की कोई जरूरत नहीं है। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন। আজিজ তালাবাদেরকে বলবো, বর্তমান আমাদের দেশে যদি কেউ বলে যে ওমকে মন্ত্রী,
স্বাভাবিকভাবে তার দুনিয়ার জিন্দেগি খুব আরাম আয়েশের, গাড়ি বাড়ি, ক্ষমতা, খাওয়া দাওয়া, কোনো জিনিসের ঘাটতি নেই, অভাব নাই। এমন কোন মন্ত্রী আছে যার ঘরে খানা নাই? এমন কোন মন্ত্রী আছে যার গাড়ি নাই? বর্তমান জমানায় তাসাউরের খেলাফ। কিন্তু খেলাফতের জমানায় সাইয়্যিদানা হযরত আবু বকর খলিফা, ঘরে খানা নাই। মোটামুটি যারা বড় ছাত্র তারা তো জানি। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেছে, আল্লাহ, খানা খাইতে গেছেন, স্ত্রী ফিন্নি দিছে, একটা খানার আইটেম। জিজ্ঞাসা করলে এটা কোথায় থেকে আসলো ফিন্নি? আমি তো বাইতুল মাল থেকে ওই পরিমাণ আটা নেই যেটা আমাদের ঘরের সদস্য সবার রুটি হয়। ফিন্নি পাখাইতে আটা লাগছে, আটা পাইছো কোথায়? ওনার স্ত্রী বললেন যে আমাদের ঘরে বাইতুল মাল থেকে যেই পরিমাণ আটা আসে ওখান থেকে একটু একটু কমায়া কয়েকদিন এটা জমা করে, যে মুষ্টি চাউল রাখে মহিলারা, একটু একটু রাইখা জমা হয়েছে, ফিন্নি খাইতে মন চেয়েছে, এই জন্য ফিন্নি পাকাইছে। অতিরিক্ত কোথাও থেকে আটা আইনা নয়, আমাদের জরুরত থেকে একটু কমায়া এরপরে ফিন্নি পাকানো হয়েছে। হযরত আবু বকর বললেন, বুঝতে পারলাম, আমি বাইতুল মাল থেকে যে পরিমাণ আটা ঘরে পাঠাই এর থেকে একটু কম পাঠাইলেও চলবে। গিয়া বাইতুল মালে আটার পরিমাণ কমায় দিছে। এই ছিল খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, ওমর, ওসমান, সবার ঘরের একই হালাত। যাই হোক, এটা অন্যদিকে গেছে আলোচনাটা। তাসাউর, আমাদের বর্তমান জামানার তাসাউর আর ওই খিলাফতের জামানার তাসাউর আলাদা। কোন জায়গায় যেন কথায় কথা বলতে গিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিলের মধ্যে একটা কথা দিয়েছেন এবং তাসাব্বুত ইয়াকিনের সাথে বলতেছে এই হক হয়, সহি। বর্তমান জামানার যত ওহদা আছে, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, যত ওহদা আছে, এই সবগুলো হলো মর্যাদা, বাহাদুরি, ফখর এর মাকাম বর্তমান জামানায়। हम फला होना चाहते हैं, मानी हमें फखर वाला होना चाहते हैं, बहादुर होते चाहते हैं। और ওই জামানায় খেলাফতের তাসাউরটা ছিল খাদেম, খাদেম হওয়া। এই জন্য আমার আলাদা বাড়ি হবে তা নয়, আমার গাড়ি হবে তা নয়, আমার জীবন ব্যবস্থা আলাদা হবে তা নয়, বলকে খাদেম তাসাউর আলাদা হয়ে গেছে। সারা দুনিয়ার নিজাম পরিবর্তন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা আসছে, সেখান থেকেই কথাটা বাড়লো। ওনার ব্যক্তিগত জিন্দেগি এমন কঠিন ছিল, তো হাদিসের কিতাবের মধ্যে ইনশাআল্লাহ তালিবুল ইলম ভাইরা যারা দাওরা হাদিস পড়ে তারা পেয়ে যাবে। তারিখ খুলে দেখো, তারিখের মধ্যে পেয়ে যাবে। বাসায় কাজের লোক নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় কাজের লোক নাই। নবীজির মেয়ে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতে ঠসা পড়ে গেছে। পানি, মশকের মধ্যে পানি ভরে এভাবে কোলে, আমাদের যেমন মহিলারা পানির কলস নেয় কোমরের মধ্যে, ওই সময় এভাবে চামড়ার মশকে, তোমাদের ব্যাগের মতো চামড়ার মশকের মধ্যে পানি নিয়ে এভাবে বাঁধতে বাঁধতে ওনার কোমরের মধ্যে ওই রশির দাগ পড়ে গেছে। নবীজির কাছে হযরত আলী পাঠাইলেন, যাও গিয়ে একটা বাদী মুতালাবা করে নিয়ে আসো। গেছেন, নবী আলাইহিস সালাম বলেন, বাদী দরকার নেই, এর থেকে ভালো আমল দিয়ে দেই। এবার বুঝে নাও তাদের ঘরটা কেমন ছিল। ঘরে খানা নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে খানা নাই, বের হয়েছেন কাজের জন্য।
খালি গায়ে কিভাবে বের হয়। ওই পথে একটা চামড়া পরা ছিল, চামড়া, এটা মাঝখান দিয়ে কাইটা গলা ঢুকায় এই পর্যন্ত চামড়াটা আসছে। আর আমাদের তো এখন সুন্দর বোতাম আছে সিস্টেম করা, এই পর্যন্ত খোলা। ওই খেজুর গাছের যে আছে কাটা আছে, এই পাতাটা যেরকম আছে ওটা দিয়ে দুইটা বাদ দিয়া নিকলা কাজের জন্য। কোথায় কাজ পাবে, কোথায় কাজ পাবে। চতুর্দিকে দেয়াল দিয়ে একটা বাগান, উকি মেরে দেখে সেখানে একজন ইহুদি, খেজুরের বাগান। হযরত আলী জিজ্ঞাসা, ভাই কামলা লাগবে? বলে হ্যাঁ লাগবে। দরজা খুলছে, কি কাম? আমার এই বাগানে পানি দেওয়ার জন্য কূপ থেকে পানি উঠাইতে হবে, রশি দিয়ে টাইনা পানি উঠাবা, এক বালতি পানি একটা খেজুর। হযরত আলী বলেন, হ্যাঁ আমি রাজি আছি। পানি উঠাইছে, এক বালতি, দুই বালতি, তিন বালতি পানি উঠানোর পরে 3টা খেজুর পাইছে। বলছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট, আমাদের জরুরতের কাম হয়ে গেছে। এই ছিল রাদিনা বিকিসমাতাল জব্বারি ফিনা লানা ইলম। আল্লাহ ইলম দিয়েছেন, আলহামদুলিল্লাহ, পয়সা কি কোई জরুরত নেই। তো আমি যেহেতু বছরের শুরু দেখে এই জন্য তালিব ইলম ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক যে তোমাকে আমাকে এখানে আনছে, নিয়ামত দিছেন, ওই নিয়ামতের তাসাউফুর আর দেনেওয়ালার ইহসান, আর যেটা আমি তুমি পাইলাম এটা আমি তুমি রাজি আছি কিনা, এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। যদি রাজি এবং খুশি হয়ে যায়, ইনশাআল্লাহ সামনের রাস্তা সব আসান হয়ে যাবে। মাদ্রাসা এসে মনটা খারাপ কেন? খুশি না, খুশি হওয়া উচিত, দিল থেকে খুশি হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত। তো কোন তালিবে ইলম ভাই মন থেকে যেন বেজার না হও, খুশি হয়ে যাও। আল্লাহ পাকের ইহসান, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো দিল থেকে, খুশি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই সমস্ত হালাত থেকে বাছাই করে আল্লাহ আমাকে এখানে জান্নাতি পরিবেশে আছে, দিলের মধ্যে তাসাব্বুর বসাও, তো এটাই বড় শুকরিয়া হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আমিন। 2 নম্বর হলো ইখলাসের সাথে তলবে ইলমে লাগতে হবে। দুনিয়ার কোন মাকসাদ যেন আমাদের এই মুবারক কাজকে নষ্ট করে না দেয়। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, উসুলি কথা। এরপর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল হিসেবে বলছেন, শুনলো, হিজরত একটা আমল, যে কোনো আমল হোক এটা নিয়ত হিসেবে হয়। একটা উদাহরণ দেখো, হিজরত একটা আমল, মুবারক আমল, অনেক মুবারক আমল, অনেক আহম আমল। এই আমলটার ব্যাপারেও শোনো, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। তোমার নিয়ত যদি থাকে যে আমার হিজরত আমার আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলকে পেয়ে যাবে। তোমার তলবে ইলম যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হয়, ইনশাআল্লাহ এই তলবে ইলমের মাধ্যমেই তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে। কিন্তু এর বিপরীত, মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, কেউ যদি দুনিয়ার টাকা পয়সা উপার্জনের মাকসাদে যদি হিজরত করে, ইউসিবুহা, দুনিয়া মিল जाएगा, দুনিয়া পাওয়া যাবে, দুনিয়া পাইবে। এটা অন্য একটা মাসলা আসছে। কোন জিনিস পাওয়া দেনেওয়ালা আল্লাহই, আল্লাহু বিল্লাহ, কিন্তু গলত জায়গায় ইস্তেমাল नहीं करना चाहिए। একজন চোর চুরি করছে, বলে আল্লাহ পাক যদি রাজি না হতো তাহলে আমি চুরি করতাম। এটা হলো তোমার ইচ্ছার উপরে ব্যক্তি। আল-ইয়াযু বিল্লাহ, তুমি যদি এই ইলমকে দুনিয়া তলবের পিছনে লাগাইতে চাও, তাহলে যেদিকে তুমি ইচ্ছা করবে আল্লাহ ওদিকে দরজা খুলে দিবেন। বাস পয়সা মিলেগা, মোটা মোটা বেতন পাবা, আরাম আয়েশ পাবা,
তুমি যেদিকে ফিরাইবা ওদিকে আল্লাহ পাক দরজা খুলবেন। ইসিবুহা মিল যায়গা। দুনিয়া যদি তোমার মাকসাদ থাকে দুনিয়া পাইবা। আর তালিব ইলম ভাইদেরকে বলছে কোন জিনিস পাওয়া আল্লাহর পক্ষ থেকে পাওয়া, এটা আল্লাহ পাকের রেজামন্দির আলামত না। দেওয়া ভিন্ন জিনিস আর রেজা ভিন্ন জিনিস। তুমি যেদিকে ফিরাবে ওইটাই তোমার মিলে। ঠিক তলবে ইলম যেটা হবে ওদিকে ফিরবে। তুমি যা চাও, দুনিয়া চাও, চাকরি চাও, শোহরত চাও, ওহদা চাও, বাস আল্লাহ দিয়ে দিবে। এই দেওয়াটা আল্লাহ পাকের রেজামন্দির আলামত না। এই জন্য ইখলাস। কিছু না, আজিজ তালাবাদেরকে বলবো, কসম খেয়ে বললে ভুল হবে না, দুনিয়া পাইলা, শোহরত পাইলা, সব কিছু পাইলা, কিছুই না। বাতাসের মতো আসবে, বাতাসের মতো চলে যাবে। এসব কিছু যেন আমাদের মূল মিশনকে নষ্ট না করে। সবার দিল কেটে আর মনকে প্রস্তুত করো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য। 3 নম্বর একটা কথা দিলের মধ্যে আসছে, ওইটাই বলতে চাইছিলাম, কিন্তু শুধু অন্যদিকে কথা চলে। এই মুবারক পরিবেশ, মাদ্রাসার পরিবেশ বহুত মুবারক পরিবেশ। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैह বলেন, माहौल इंसान माहौल से बनता है। মানুষ হয় পরিবেশের দ্বারা। এই হাটখোলা মাদ্রাসার পরিবেশটা যদি আমলি পরিবেশ হয়, এখানকার ছাত্ররা সবাই আমলি পরিবেশ, আমলওয়ালা হবে। ইলমি মাহওয়াল যদি থাকে, এখানে যারা আসবে তারা ওই ইলমি মাহওয়ালের মধ্যে আলেম হয়ে যায়গা। পরিবেশ যেমন হবে মানুষ তেমন হবে। কি বলছে? ইনসান মাহওয়াল সে বানতা হয়। বলেন কি হুজুর? ইনসান মাহওয়াল সে বানতা হয়। যেখানে যেরকম পরিবেশ, এখানে কোনো তালিব ইলম নামাজ হইতেছে, কোনো তালিব ইলম নামাজ না পড়ে থাকবে, অটোমেটিক সে সবাইকে দেখে দেখে নামাজে দাঁড়াবে। এটা একটা কথা। তবে এটা ওনার হযরত শাহ ওলিউল্লাহর হাকিমানা কথা হলো দ্বিতীয় অংশটা, ওইটাই আমি আলোচ্য বিষয়ে বলতে চাইতেছি। इंसान माहौल से बनता है और माहौल इंसान ही बनाता है। পড়ালেখার পরিবেশ কি আসমান থেকে ফেরেশতা এসে করে দিয়ে যাবে? না, তুমি আমার দ্বারাই পরিবেশ হবে। এক তালিব ইলম দাঁড়ায় যাক যে আমি পড়বো, যেমন তা হোক, মাদ্রাসায় বা বাহিরে বা দুনিয়াতে যেমন, আমি কিতাব ছাড়া আর কোনো কাজ করব, আমি পড়াই গেলে বাস। একেবারে আমি বলতেছি, একজন তালিব ইলম পড়ার মধ্যে লাইগা যাক, অটোমেটিক তাকে দেখে আরেকজন লাগবে, তাকে দেখে আরেকজন লাগবে, তাকে দেখে আরেকজন লাগবে। পুরা মাদ্রাসায় পড়ালেখার মাহওয়াল তৈরি হয়ে যাবে। সূচনা হয়েছিল কয়জন দ্বারায়? এখন এই মাহওয়ালে যে আসবে সবাই পড়ালেখা লেগে যাবে। এভাবে তো হাদিসে নেয়ামতের জন্য বলছি। মাঝে মধ্যে নিজের তাসাউর আছে, আমাদের রমজান মাসে ইতিকাফে কিছু আহবাব জমা হয়, সেখানে পরিবেশ বলা আছে 10:30 থেকে তালিম হতো আমাদের, 10:30 থেকে তালিম 1.5 ঘন্টা। আওয়াম উলামা তোলাবাও কুছ তালিমের মধ্যে কেউ এদিক ওঠাউঠি করতে পারবে না, এদিকে তাকাইতে পারবে না, কথা বলতে পারবে না, কিছু বলতে পারবে না। এই 1.5 ঘন্টা সময় আলহামদুলিল্লাহ পরিবেশ দেখা গেল, হঠাৎ কেউ আসলো, সেও সাহস পায় না কথা বলার জন্য, আইসা দেখে সবাই মনোযোগ সহকারে নীরব হয়ে তালিম চলছে। নতুন করে কি কেউ এসে কথা বলতে সাহস পাবে? পাবে না, বলারও দরকার নেই, সাহসই পাবে না এখানে এসে দুষ্টামি করতে। পরিবেশ এরকম। আরো আশ্চর্যের ব্যাপার কথা বলতেছি, বাংলাদেশে গাড়িতে বৈশা চানাচুর খায়, পান খায়, পানের দরজা খুললে চিপকি,
এই লোকটাই যখন বিদেশে যায় তখন সে মুখে চিপটি ফেলবে রাস্তায়, উনকা দিল ইয়াবা করতা है। রাস্তাটা তো পরিষ্কার, এখানে যদি আমি চিপটি ফেলি নিজে নিজেই দিল গাওয়ারা করবে না। বিস্কুট খায়, বিস্কুটের প্যাকেটটা জানালা আয়না খুলে ওই নেই। পরিবেশটাই বিদেশে বাংলাদেশে কোনো ব্যাপারই না, রাস্তায় পায়খানা করে রাখে আর কাগজ ফেলবে, কি হতা है। পরিবেশ পরিচ্ছন্নতা না, এই জন্য এখানে তো সাহস পায় রাস্তা যেখানে সেখানে বসে পেশাব পায়খানা করে। विदेश तो ये तस्वुर का खिलाफ। बहरहाल परिवेश और माहौल इंसान ही पारा जाबे ना इंशाल्लाह। तैयार हो जाओ, एक जन दुई जन तालिब इल्म तैयार हो जाओ। আমার দ্বারায় কেউ যেন ক্ষতিগ্রস্ত না। আমি ব্যক্তিগতভাবে আমার ক্লাসে 5 জন 10 জন ছাত্র আছে, আমি কোন একজন তালেবে ইলমকে ভুল মিসগাইড করব না, পড়ার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে। তোমরা তো এখন পড়ালেখা করতেছে, আমরা এই জমানায় ছিলাম, আল্লাহ পাক এখন বয়সের কারণে দিন যাইতেছে, তো বয়স তো হবেই, মানুষের অভিজ্ঞতা হইতেছে। याद रखना, তোমার মিসগাইডের কারণে যদি কোনো একটা তালিব ইলম খারাপ হয়, সে আজীবন বড় হয়ে যখন বুঝবে যে আমি তো খারাপ কাজটা করছি, কেন ওই তোমার নামটা মনে আসবে, ও বলার পর থেকে আমি এই কাজটা, আমি আগে খুব পড়ালেখা করতাম, তো ও মুখকে আমাকে মিসগাইড করার পর থেকে আজীবন ওই লোকটা যতদিন জীবিত থাকবে ততদিন তোমার উপরে বদদুয়ার সাইলাব আসতে থাকবে। बहुत खराब चीज है। এই জন্য কখনোই কোন তালিবে ইলমকে মিসগাইড, পড়ালেখা না করা, বদামলি করা, মাসিয়াতের করা, মাসিয়াতের জায়গায় নিয়ে যাও ওদেরা ওদেরা, এসব কাজে যেন তোমার বহুত, তুমি হয়তো তওবা করে ভালো হয়ে যাবে, কিন্তু ওর দিল থেকে ওইটা আর মুছবে না। আমি আমার ইসে থেকে ये रमजान एक तालिब इल्म बहुत लंबा खत भेजा है, अल्हम्दुलिल्लाह सारा बांग्लादेश থেকে বাস তালিব ইলম তাল্লুক রাখতে, তার জিন্দেগি কিভাবে ভুল পথে মিসগাইড হয়েছে, এখন আছে সে কাঁদতেছে। আমি এই পর্যন্ত বলছি আমাদের ইলমি ফাউন্ডেশন মজবুত হয়েছে, আমলি নষ্ট হয়েছে, কেন অমুকের দ্বারা, আমি বলছি সে আমলে। সুতরাং আমরা সবাই এই ব্যাপারে অত্যন্ত সতর্ক হও যে আমার দ্বারা কোন তালিবে ইলম যেন কোন ধরনের ভুল আমলের মধ্যে লিপ্ত না হয়। আমি যথাসম্ভব আরেকজনকে সুপরামর্শ দেব, ভালো কথা বলবো। এটা ইসলামের একটা মূল নীতি, যাকে দেখে আমি যাব না বলে অনেক, পুরা দিন তো আল্লাহ পাকের একটা কথার মধ্যে চলে আসে, তাআওয়ানু আলাল বির ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোন তালিব ইলম একে অপরকে ভুল পথের ক্ষেত্রে সহযোগিতাও করবে না, রাজি হবে না, বরং পারো তো তার মোড় ঘুরাও। এক তালিব ইলম মনে মনে বলল, মন তো এসে মাদ্রাসায় পড়বো না, তো সাথী ভাইকে বললো, ওস্তাদের কাছে তো বলে না ভয়ে আমি আর পড়বো না। তো ওই সময় তোমার কি জিম্মাদারি পড়ে, ওটা সমঝানা বুঝানা, কেন তুমি পড়ো। यही तो ताउन अलल बिर व तकवा। আর আল ইয়াজুবিল্লাহ সে বলল, তুমি এর মধ্যে আরো তাকে উৎসাহিত করলে যে দুজনে মিলে যাইগা। ও হ্যাঁ ওয়ালা তাআউন আল ইসমি ওয়াল উদওয়ান, এটার উমুমিয়তের মধ্যে নিলে তো সারা দ্বীনের মধ্যে চলে আসছে। এই তিনটা কথা দিলের মধ্যে আসলো, বললাম আল্লাহ পাক সব তালিব ইলম ভাইকে আরো যত সিফাত ওয়ালা একজন তালিব ইলমের হওয়ার দরকার, আল্লাহ সব সিফাত ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ইখলাস লিল্লাহিয়তের সাথে পড়ালেখার তৌফিক দান করেন। এই জামিয়াকে আল্লাহ কবুল করেন, আসাতিজায়ে কেরামদেরকে কবুল করেন, মুতাআল্লিকিন মুহিব্বিন এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। আমন সালামত
সুকুনাত, রাহাত, রহমত, বরকতের সাথে তালিমি সাল কাটানোর আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।